আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো 8টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আবেদন প্রক্রিয়া নিয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন সেটা দেখতে পাচ্ছেন। তো তার আগে বলে দেই, এখনও কিন্তু আবেদন চলছে আর আবেদন চলবে 30 এপ্রিল পর্যন্ত। আর এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি, সেখানে অনেকে অনেক কমেন্ট করেছিলেন। তো ভাইয়া বলেছিলেন, ভাইয়া আমাদের তো ভর্তি পরীক্ষা 20 এপ্রিল হওয়ার কথা ছিল। তো আরও কিন্তু অনেকে অনেক কমেন্টই করেছিলেন। তো যাই হোক, আসল কথা আজকে আপনারা প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন। তো এই নোটিশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সংশোধিত যে নোটিশটি সেটা কিন্তু আমি তুলে ধরেছি। তো এখানে লেখা আছে আবেদনের শেষ তারিখ, প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা, ভর্তি পরীক্ষার তারিখ সহ আদার্স কিন্তু সব কিছু রয়েছে। তো আমি এখন দেখে নেব সেই নোটিশটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে ভর্তির জন্য আবেদনের সময় 11/2/2024 খ্রিস্টাব্দ কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এপ্রিলের কিন্তু 30 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন আপনাদের চলবে বিকাল 5টা পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অনেকে অনেক কমেন্টই করেছিলেন যে ভাইয়া আমাদের প্রবেশপত্র কবে দিবে, এরকম লেখা আছে ও রকম লেখা আছে, ওয়েবসাইটে দেখলে এরকম লেখা ও রকম লেখা কেন লেখা আসে। তো এখানে কিন্তু আপনাদের নোটিশটা সংশোধিত তারা দিয়েছে। তো সংশোধিত নোটিশে লেখা আছে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা 7/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে 10/5/2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো স্পষ্টভাবে ক্লিয়ারলি তারা লিখে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভর্তি পরীক্ষার সময় তারিখ কিন্তু পরিবর্তন হয়েছে। 11/5 অর্থাৎ মে মাসের 11 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবারে, সময় সকাল 10টা থেকে 11টা 20 পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো গততে যে নোটিশটা দিয়েছিল টেক্সটাইল কর্তৃক দিয়েছিল, সেই নোটিশটা কিন্তু সংশোধিত হয়েছে। অর্থাৎ মেইন কথা হচ্ছে নোটিশটি কিন্তু সংশোধিত হয়েছে। এখানে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং আবেদনের সময়সীমা এবং ভর্তি পরীক্ষার তারিখ সহ সব কিছু কিন্তু তারিখ কিন্তু পরিবর্তন হয়েছে। তো বিষয়টি আবার আমি ক্লিয়ারলিভাবে বলে দিলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো তারপরে যদি আমরা দেখি, তো সংশোধিত নোটিশের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা আবেদন এখনও করেন নাই, অর্থাৎ এখনও আবেদন করতে চাচ্ছেন, তো তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আমরা আবেদনের জন্য ভিডিও দিতে পারিনি, যাই হোক, কারণ আমাদের কোনো শিক্ষার্থীর এরকম তথ্য ছিল না যে আমরা সেই তথ্য দিয়ে ফিল আপ করবো বা আবেদনের প্রক্রিয়াটা আপনাদের দেখে দিব। তো যার জন্য দুঃখিত। তো এইবার আমরা দেখে নেব অ্যাডমিট কার্ড ডাউনলোড। তো আপনাদের এখানে বিষয়টা হলো হোম পেজ এবং ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর এবং পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড। তো আমরা এবার অ্যাডমিট কার্ডের যে বিষয়টি সেটা দেখে নিব। তো প্রত্যেকটা স্টেপে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অ্যাডমিট কার্ডে যদি আমরা দেখি, তো লেখা আছে এরকম যে অ্যাডমিট কার্ড ইজ নট ইস্যুড ইয়েট, ইট উইল বি ইনফর্ম বাই SMS। অর্থাৎ এখানে তারা মানে বোঝাচ্ছে যে আপনাদের অ্যাডমিট কার্ড এখনও তৈরি হয়নি, তবে তৈরি হলে আপনাদের SMS এর মাধ্যমে জানানো হবে। তো SMS এর মাধ্যমে আপনাদের কীভাবে জানাবে, যে আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু আপনাদের সহজভাবে কিন্তু সেই SMS-এ সেই ফোনে কিন্তু SMS যাবে। তো যাওয়ার পরে আপনারা কিন্তু লিঙ্ক সহ পেয়ে যাবেন। তো সেখানে কিন্তু আপনারা সেই লিঙ্কে প্রবেশ করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা কিন্তু আমি আবার বলে দিয়েছি, কিন্তু নোটিশ সহ প্রমাণিত স্বরূপভাবে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তো এবার দেখাবো রিকভার পাসওয়ার্ড। অর্থাৎ আপনার যদি পাসওয়ার্ডটি হারিয়ে যায়, অর্থাৎ এখানে যদি আপনার ইউজার আইডি রয়েছে অর্থাৎ পাসওয়ার্ড নেই, হয়তো বা হারিয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন। তারপরে কিন্তু রিকভারে যে পাসওয়ার্ড রয়েছে এখানে একটি ছোট্ট একটি ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা আছে ইউজার আইডি, মোবাইল নম্বর। ইউজার আইডি কিন্তু অবশ্যই কিন্তু আপনার রয়েছে। তো ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি আপনি আবেদন করেছিলেন, তো ওই ফোন নাম্বারটি কিন্তু আপনার লাগবে। ওই ফোন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন অনায়াসে। তো এখানে যে আপনার অ্যাপ্লিকেশন কপির যে আপনাদের যে ইউজার আইডি রয়েছে, তো এই ইউজার আইডি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। প্লাস আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন, তো এই মোবাইল নাম্বারটি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। দিয়ে সাবমিট অপশনে কিন্তু ক্লিক করলেই আপনার কিন্তু সরাসরিভাবে কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। আর এরকম আপডেট শিক্ষা বিষয় নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।